একটা বদহাওয়া লেগে খাঁচায়। প্রয়াত বললে তো আমরা কষ্ট পাই। তোর কণ্ঠে সাইজির গান বেশক মানাব। পাখি কখন জানি উড়ে যায়। প্রথম সে গানের কানটা তৈরি করেছিলাম ফরিদা পারভিনের গান দিয়ে। তার গান শুনে শুনে সকাল হতো, ভোর হতো। সদ্য প্রয়াত হয়েছেন ফরিদা পারভিন। তিনি একজন লালন সাধিকা ছিলেন এবং আপনি একজন লালন সাধক। সেই জায়গা থেকে ফরিদা পারভিনের শিল্পী সত্তাটাকে আপনার কাছে কতটুকু, মানে তার শিল্পী সত্তা আপনাকে কতটুকু অনুপ্রাণিত করেছে? পুরোটাই আমার বিশেষ দিনের মধ্যেই পড়ে। সেটা হলো আমি একেবারে অনেক বড় হয়ে লালন ফকিরের গান, মানে সাইজির গান, ভাব গান, এই গানের মধ্যে এসেছি। সেটা 1978 সালের পরে। তাহলে আমি তখন অনেক বড়। আমার গুরু শ্রী সাধন মুখার্জি, আমি তার কাছে গান শিখছিলাম। শেষে উনি আমাকে বলেছেন যে শফি, তোর কণ্ঠে সাইজির গান বেশক মানাবে। তুই যদি পারিস সাইজির গান করিস, এটা ভেবে দেখিস আমাকে। তা আমি আর কিছু না ভেবে শুরু করে দিলাম যে গুরুবাক্য বলবান আর সব বাহ্যিক জ্ঞান। এই গুরুবাক্য মাথায় নিয়ে তার প্রথম শুরু করব। প্রথম সে গানের কানটা তৈরি করেছিলাম ফরিদা পারভিনের গান দিয়ে। আচ্ছা, সুরের কানটা। তো এখন যেহেতু আমার বাড়ি কুষ্টিয়ায়, তো প্রথম সাধকের কথা বলতে গেলেই আমি লালন ফকিরের কথা বলবো। তো তার গান শুনে শুনে, যদিও আমি অনেক বড়, কিন্তু দর্শক হিসেবে তার গান শুনে শুনে সকাল হতো, ভোর হতো, ঘুম হতো এবং এত ভালো লাগতো। একটা সময় যখন আমার মনে হলো যে আমি সত্যি গান গাইব, তখন সর্বপ্রথম আগে ফরিদা পারভিনের গানগুলোকে আত্মস্থ করেছি আমি। তারপরে আমি অন্য গানে গেছি। তো লালন ফকিরের অসংখ্য গান আছে, যার মধ্যে উনিও অনেক গান করে গেছেন। এখন প্রয়াত বললে তো আমরা কষ্ট পাই, কারণ তাকে তো হৃদয়ে ধারণ করে নিয়েছি। সে তো ছিল শিল্পীদের শিল্পী, শুধু দর্শকেরই নয়। এমন শিল্পী নাই যে তাকে ফলো করেনি সারা বিশ্বব্যাপী। তার স্মৃতির, আমার সাথে স্মৃতির কথা কি বলবো, যে আমার মনে আছে একটা সবচেয়ে কঠিন স্মৃতি, যে সে সময় খুব টানাপোড়েন, একেবারে বলা যায় যে রেডিও শিল্পী মানে অনেক বড় শিল্পী। আর ফরিদা পারভিন কিন্তু খুব ছোট থেকেই স্টার শিল্পী। আমি তো প্রায় 50 বছর বয়সে মিডিয়ায় এসেছি। গুরুজি, ফরিদা পারভিনের স্মরণে আমরা একটি গান শুনতে চাই আপনার কাছ থেকে। একটা বদহাওয়া লেগে খাঁচায়, পাখি কখন জানি উড়ে যায়। খাঁচার আড়াপল ধসে পাখি আর দাঁড়াবে কি সে খাঁচার আড়াপল ধসে, পাখি আর দাঁড়াবে কি সে। আমি ওই ভাবনা ভাবেছি বসে, চমক জরা বইছে গাই, পাখি কখন জানি উড়ে যায়।